হাই ফ্রেন্ডস, আমি দেবাশিস আর আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস ইউটিউব চ্যানেল লার্ন উইথ টেকনিক। তো আপনারা যারা নেতাজি সুভাষ ইউনিভার্সিটি থেকে বিডিপি কোর্স করছেন, তারা অনলাইনে কি করে বাড়িতে বসেই নিজেদের মোবাইলের সাহায্যে বিডিপি যে রিনিউয়াল সেটি করবেন সেই সম্পর্কে আজকের ভিডিওটি। তো এই ভিডিওতে আমি আপনাদের সামনে একটি লাইভ রিনিউয়াল করিয়ে দেখিয়ে দেবো যে আপনারা আপনাদের মোবাইলের সাহায্যে কি করে কোনো রকম সমস্যা ছাড়াই বাড়িতে বসে রিনিউয়াল করতে পারবেন। একদম স্টেপ বাই স্টেপ সব কিছু আমি বুঝিয়ে দেবো। এর সাথেই বলে রাখি, রিনিউয়াল কি, কাদের করতে হবে এই রিনিউয়ালটি, কেন করতে হবে, কত টাকা লাগবে, এই সম্পর্কে কিন্তু অলরেডি আমি একটি ভিডিও বানিয়ে দিয়েছি। সেই ভিডিওটি যদি আপনারা এখনও না দেখে থাকেন, সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো। সেখানে গিয়ে আপনারা কিন্তু সেই ভিডিওটি একবার চেক করে নিতে পারেন। তো ডেসক্রিপশান দেখার জন্য আপনারা এই ভিডিওর যে টাইটেল রয়েছে, নাম দেওয়া রয়েছে, তার উপরে ক্লিক করলে কিন্তু নিচে ডেসক্রিপশন বক্স খুলে যাবে। সেখানে কিন্তু আপনারা সেই ভিডিওর লিঙ্কটি পেয়ে যাবেন। এবং আরও একটি প্রশ্ন, যে আপনারা যারা থার্ড ইয়ারে পড়ছেন বিডিপি ক্যান্ডিডেট, তাদের রিনিউয়াল করতে হবে কি হবে না, এই নিয়েও কিন্তু আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে দিয়েছি। তো আপনারা যদি সেই ভিডিওটিও না দেখে থাকেন, তাহলেও কিন্তু ডেসক্রিপশানে সেই ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। সেই ভিডিওটি একবার দেখে নেবেন যে আপনাদের রিনিউয়াল করতে হবে কি হবে না। তারপরে কিন্তু আপনারা এই রিনিউয়াল প্রসেসটি কিন্তু সম্পূর্ণ দেখে নিতে পারেন এবং আপনাদের মোবাইলের সাহায্যে কিন্তু কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই আপনারা রিনিউয়ালটি করে নিতে পারেন। এর সাথেই জানিয়ে রাখি যে এই ভিডিওটি দেখার পর আপনাদের রিনিউয়াল করতে কোনো রকম সমস্যা থাকলে, অর্থাৎ কোথাও বোঝার অসুবিধা থাকলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমি অবশ্যই আপনাদের সমস্ত কমেন্টের অ্যান্সার করব। এবং ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। তো চলুন আর সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মোবাইলের স্ক্রিনে, দেখে নেওয়া যাক আপনারা আপনাদের মোবাইলের সাহায্যে কী করে রিনিউয়াল করতে পারবেন। এবং আমি কিন্তু এই মোবাইলের সাহায্যে রিনিউয়ালটা আপনাদের করে দেখাবো। তো আপনারা প্রথমে আপনাদের মোবাইলের যে গুগল ক্রোম ব্রাউজার আছে সেটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর অ্যাড্রেস বারে টাইপ করবেন renewal.wbnsoudmissions.com, অর্থাৎ এই ওয়েবসাইটে আপনাদের আসতে হবে। তো ওয়েবসাইটে আসলে আপনাদের এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনারা দুটো অপশান দেখতে পাচ্ছেন, একটা হলো ক্লিক হেয়ার ফর বিডিপি রিনিউয়াল এবং ক্লিক হেয়ার ফর পিজি রিনিউয়াল। তো আপনারা যেহেতু বিডিপি স্টুডেন্ট, আপনারা ক্লিক হেয়ার ফর বিডিপি রিনিউয়াল এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে কিন্তু এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এই পেজটা ডাইরেক্ট লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো। আপনারা এই ডেসক্রিপশানে ক্লিক করে কিন্তু ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো দেখুন, এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস দেওয়া আছে। সেটা হলো আপনাদের আজ থেকে শুরু হয়েছে এবং আপনাদের কিন্তু লাস্ট ডেট, অর্থাৎ রিনিউয়াল করার লাস্ট ডেট 12/7/2020 4টে পর্যন্ত, অর্থাৎ বিকাল 4টের আগে পর্যন্ত কিন্তু আপনারা 12/7/2020 তারিখের এই রিনিউয়ালটি করতে পারবেন। তো আমি কিন্তু আপনাদেরকে বলবো যে আপনারা এই 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন না, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব রিনিউয়ালটি করে নেবেন। কারণ সব ক্ষেত্রেই দেখা গেছে লাস্টের দিকে কিন্তু সার্ভারের প্রবলেম থাকে। তো অনেক সময় আপনাদের পেমেন্ট ফেইল্ড হয়ে যায়, অনেক সময় আপনাদের রিনিউয়াল, আপনারা টাকা পেমেন্ট করে দিয়েছেন তবু রিনিউয়াল হলো না, এই ধরনের অনেক রকম সমস্যা দেখা যায়, সাইট খোলে না। তো তার জন্য আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনারা যত তাড়াতাড়ি পারেন এই রিনিউয়ালটি করে নেবেন। তো এরপরে দেখুন নিচে এখানে নোটিফিকেশান দেওয়া রয়েছে। তো নোটিফিকেশান অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, তার নিচে স্টেপগুলো দেওয়া রয়েছে। তো আমি ভিডিওতে এক এক করে স্টেপ করে দেখিয়ে দিচ্ছি, তার জন্য এটা কিছু করতে হবে না। তো আপনারা চলে আসবেন ডাইরেক্টের নিচের লিঙ্কে, দেখুন লেখা রয়েছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন ফর বিডিপি রিনিউয়াল। তো আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন। তো এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনাদের এই ধরনের আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে আরেকটা কথা বলে রাখি আপনাদের, যে আপনারা এই গুগল ক্রোম ব্রাউজার খোলার পর আপনারা এই 3 ডটে গিয়ে এখানে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। এই ডেস্কটপ সাইটটা অন করলে আপনাদের মোবাইলেই আপনাদের ডেস্কটপের মতো করে খুলে যাবে। তো এখানে দেখুন প্রথমে রয়েছে আপনাদের রিনিউয়ালের প্রসেস। তো আপনারা রিনিউয়ালে ক্লিক করবেন। তো রিনিউয়ালে ক্লিক করলে কিন্তু দেখুন এখানে আপনাদের টোটাল ফিসগুলো দেওয়া রয়েছে। যে যারা জুলাই 2015-তে অ্যাডমিশন নিয়েছিলেন তাদের আর্টস গ্রুপে 1630 টাকা লাগবে এবং সায়েন্স গ্রুপে 2330 টাকা লাগবে। এবং যারা 2017, 18, 19 সেশন, অর্থাৎ যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার আছেন রিসেন্টলি, তো তাদের ক্ষেত্রে কিন্তু আর্টস গ্রুপে 2700 টাকা, সায়েন্স গ্রুপে যাদের ল্যাব নেই তাদের 3700 টাকা এবং সায়েন্স গ্রুপে যাদের ল্যাব আছে তাদের 4866 টাকা। তো এটা কিন্তু লাগবে। এখানে কিন্তু টোটাল ডিটেলসে দেওয়া রয়েছে। তো এই দেখুন নিচে আসলে এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে আপনাদের এনরোলমেন্ট নাম্বার দেওয়ার জায়গা রয়েছে এবং তার নিচে আপনাদের ডেট অফ বার্থ সিলেক্ট করার জায়গা রয়েছে। তো এখানে আপনারা আপনাদের এনরোলমেন্ট নাম্বারটা দিয়ে দেবেন এবং তারপর এখানে আপনারা ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবেন আপনাদের ডেট অফ বার্থ, এখানে ডেট, এখানে মান্থ এবং এখানে আপনাদের ইয়ার, অর্থাৎ জন্ম সাল। তো এটা কিন্তু সিলেক্ট করলে তারপরে এখানে আপনার নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো আপনারা এখানে সব কিছু ফিল করার পর নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন এবং এই যে এনরোলমেন্ট নাম্বারটি, এটা কিন্তু আপনারা আপনাদের যে কলেজ থেকে এনরোলমেন্ট সার্টিফিকেট দিয়েছিল, তো অর্থাৎ এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড সেখানে আপনারা পেয়ে যাবেন। এবং যারা এখন এনরোলমেন্ট সার্টিফিকেট তোলেননি ফার্স্ট ইয়ারে, তো তাদের যে অনলাইনে যে এনরোলমেন্ট রিসিপ্টটা বেরিয়েছিল, তো সেখান থেকে কিন্তু আপনারা এনরোলমেন্ট নাম্বারটা পেয়ে যাবেন এবং আপনাদের মেসেজেও এসেছিলো আপনাদের এই এনরোলমেন্ট নাম্বারটি।
তো এগুলো দেওয়ার পর আপনারা নেক্সট বাটনে ক্লিক করলে দেখুন আপনাদের নতুন আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনাদের সব তথ্য ডিটেলসে দেওয়া থাকবে। দেখুন এখানে সবার প্রথমে আপনাদের ছবি এবং তার নিচে সিগনেচার রয়েছে বাদিকে। তারপর এখানে আপনাদের এনরোলমেন্ট নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ার অর্থাৎ কত সালে আপনারা ভর্তি হয়েছেন, তারপরে আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বারটি, আপনাদের নাম, ডেট অফ বার্থ, গার্জিয়ানস নেম, স্টাডি সেন্টার কোনটা আছে, কোন ডিস্ট্রিক্ট, কোন স্ট্রিম নিয়েছেন, সাবসিডিয়ারিতে কী আছে, অনার্স কোন পেপারে আছে, সেগুলো কিন্তু সব কিন্তু এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। এবং তারপরে কিন্তু এখানে আপনাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেওয়া রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনারা মোবাইল নাম্বারটা চেঞ্জ করে নিতে পারেন এবং ইমেল আইডিটা চেঞ্জ করে নিতে পারেন। অর্থাৎ যাদের অনেকেই আছেন আমাকে কমেন্ট সেকশানে অনেক কমেন্ট করেন যে আপনারা মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান, অর্থাৎ যে নাম্বারটা আপনাদের দেওয়া ছিল সেই নাম্বারটা আপনারা চেঞ্জ করে ফেলেছেন। তো আপনারা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে আপনারা চাইলে এখান থেকে এই মোবাইল নাম্বারটা গিয়ে মোবাইল নাম্বার, নতুন মোবাইল নাম্বার দিতে পারেন এবং ইমেল আইডিটাও কিন্তু নতুন ইমেল আইডি দিতে পারেন, যেটা আপনাদের বর্তমানে অ্যাক্টিভ রয়েছে। কারণ আপনাদের ঠিকঠাক মোবাইল নাম্বার দেওয়াই উচিত, কারণ অনেক সময় ইউনিভার্সিটির সমস্ত খবরাখবর SMS-এর মাধ্যমে আসে। তার জন্য অবশ্যই আপনারা মোবাইল নাম্বারটা ঠিকঠাক দিয়ে দেবেন। তো তার নিচে দেখুন দেওয়া রয়েছে কোর্স ফি ফর সেকেন্ড ইয়ার, অর্থাৎ আমি এটা সেকেন্ড ইয়ারের জন্য করাচ্ছি বলে দেখুন এখানে কোর্স ফি ফর সেকেন্ড ইয়ার দেওয়া রয়েছে। রিনিউয়াল ইয়ার 2019 এবং অ্যামাউন্ট দেখুন 2100 টাকা দেওয়া রয়েছে এবং আপনাদের যে স্টুডেন্টশিপ রিনিউয়াল ফি সেটা 600 টাকা। এই মোট 2700 টাকা লাগবে সেকেন্ড ইয়ারদের ক্ষেত্রে, অর্থাৎ যাদের 2019-এ রিনিউয়াল করছে 18-তে অ্যাডমিশন। তো এক্ষেত্রে সবার কিন্তু তাই, যারা 2017, 18, 19 তিনটে ইয়ারেই কিন্তু 2700 টাকা করে লাগবে। তো দেখুন এখানে কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে, আপনাদের কিছুই করতে হবে না। কত টাকা লাগছে দেখুন এখানে টোটাল বলা রয়েছে যে স্টুডেন্ট রিনিউয়াল মানে ফিস 600 টাকা এবং আপনাদের যে থার্ড ইয়ারের যে কোর্স ফি সেটা হলো 2100 টাকা। এ হলো টোটাল 2700 টাকা। এবং আপনারা যদি ব্যাংকের মাধ্যমে করেন তাহলে কিন্তু আপনাদের 35 টাকা লাগবে। এবং আপনারা যদি অনলাইন মোডে পেমেন্ট করতে চান তাহলে কিন্তু আপনাদের অনলাইনে যে পেমেন্ট গেটওয়ে চার্জ রয়েছে সেটা কিন্তু কাটবে। তো এটা কিন্তু এখানে পরিষ্কার দেখুন লেখা রয়েছে। অর্থাৎ আপনারা যদি অফলাইনে ব্যাংকে গিয়ে জমা দিতে চান তাহলে কিন্তু আপনাদের টোটাল লাগবে 2735 টাকা। তো আপনাদের এখানে কিছু করার দরকার না, আপনারা এখানে সমস্ত তথ্য যাবতীয় মিলিয়ে নেবেন। তারপর এখানে দেখুন টিক দেওয়ার জায়গা রয়েছে, তো এখানে ডিক্লারেশানে টিক দিয়ে আপনারা এখানে সাবমিট করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের রিনিউয়াল ফর্মটি সাবমিট হয়ে যাবে। তো দেখুন সাবমিট করে দিচ্ছে আপনাদের সামনেই। তো এবার দেখুন কি দেখাচ্ছে যে এখন আপনাদের দেখুন নিচের দিকে আপনাদের কিন্তু দেখাচ্ছে ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাপ্লাইড ফর রিনিউয়াল, ইউর অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া রয়েছে এবং বলছে যে আপনাদের রিনিউয়াল ফিসটা পেমেন্ট করার জন্য। দেখুন এখানে তাই বলছে। তো আপনারা এখানে দেখুন ক্লিক হেয়ার ফর ই পেমেন্ট এবং প্রিন্ট ব্যাঙ্ক চালান। তো এক্ষেত্রে আপনারা দুরকমই করতে পারবেন। তো আমি ব্যাঙ্ক চালানের মাধ্যমে কী করে করবেন সেটিও দেখাচ্ছি এবং ই পেমেন্টের মাধ্যমে কী করে করবেন সেটিও দেখাচ্ছি। তো ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন সম্পূর্ণ, তাহলে কিন্তু আপনাদের আরও কোথাও কোনো অসুবিধা হবে না বুঝতে। আমি কিন্তু A to Z পুরো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন আমি প্রথমে ব্যাঙ্ক চালান মানে যারা অফলাইনে জমা দেবেন ব্যাংকের মাধ্যমে তারা কী করে করবেন দেখিয়ে দিচ্ছি। তো তারা প্রথমে প্রিন্ট ব্যাঙ্ক চালান, তো আপনারা এখানে টাচ করবেন। তো এখানে টাচ করে কিন্তু আপনাদের দেখুন এখানে ব্যাঙ্ক চালান তৈরি হয়ে গেছে। তো এখানে দেখুন টোটাল দুটো কপি তৈরি হয়েছে, সেম কপি। তো একটা কিন্তু ব্যাংকে জমা রেখে দেবে এবং একটা কিন্তু আপনাদেরকে দিয়ে দেবে, ঠিক আছে। তো আপনারা কিন্তু এটি দেখুন এই আপনার এখানে নিচে প্রিন্ট অপশান রয়েছে, আপনারা এই প্রিন্ট অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের মোবাইলে পিডিএফটি সেভ করার অপশান দিয়ে দেবে। তো প্রিন্ট করলে এখানে আপনাদের অপশান চলে আসবে, দেখুন আপনারা এখান থেকে পিডিএফ ফাইলটি সেভ অ্যাজ পিডিএফ করে সেভ করে নিতে পারেন। তো আমি এখানে আপনাদের সামনে সেভ করেও দেখিয়ে দিচ্ছি যে আপনারা কী করে সেভ করবেন। তো এখানে পিডিএফে ক্লিক করলে এখানে আপনাদের নাম দিয়ে দেবে, আপনার সেভ বাটনে ক্লিক করলে আপনাদের এই ফাইলটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। এটা হলো গেল আপনারা যারা অফলাইনে পেমেন্ট করবেন, অর্থাৎ এলাহাবাদ ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে গিয়ে পেমেন্ট করবেন। এর সাথে আরেকটা কথা বলে রাখি যে এলাহাবাদ ব্যাংক ছাড়া কিন্তু অন্য ব্যাংকে আপনারা গিয়ে পেমেন্ট করতে পারবেন না। তো আপনারা অবশ্যই এলাহাবাদ ব্যাংকের যে কোনো শাখাতে গিয়েই পেমেন্ট করতে হবে। তো এবার আসি যারা অনলাইনে পেমেন্ট করবেন। তো আবার চলে আসলাম আগের পেজে। তো যারা অনলাইনে পেমেন্ট করবেন তারা এখানে ক্লিক হেয়ার ফর ই পেমেন্টে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের কিন্তু অনলাইন পেমেন্টের যে গেটওয়ে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো দেখুন আমি এখানে অনলাইন পেমেন্ট করেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যারা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করবেন তারা ক্রেডিট কার্ড সিলেক্ট করবেন, যারা ডেবিট কার্ড বা এটিএম কার্ড দিয়ে পেমেন্ট করবেন তারা ডেবিট কার্ড সিলেক্ট করবেন এবং যারা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করবেন তারা নেট ব্যাঙ্কিং সিলেক্ট করবেন। তো আমি এখানে ডেবিট কার্ডের মাধ্যমে সিলেক্ট করছি এবং এখানে দেখুন ভিসা, মাস্টার কার্ড, রুপে এবং এইসব কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্টটা করতে পারবেন। তো এখানে আপনারা প্রথমে কার্ড নাম্বার, তারপর এখানে এক্সপায়ারেশন ডেট, কার্ডের ইয়ার এবং সিভিভি কোড এবং তার নিচে আপনাদের কার্ড হোল্ডার নেমটি দিয়ে দিতে হবে। তো এগুলো দেওয়ার পর আপনাদের মেক পেমেন্টে ক্লিক করতে হবে। তো সব কিছু ফিল করার পর আপনারা মেক পেমেন্টে ক্লিক করলে দেখুন আপনাদের এই নতুন আরেকটি অপশান দিয়ে দেবে, অর্থাৎ নর্মাল যেভাবে পেমেন্ট হয় আপনারা অনেকেই অনলাইনে পেমেন্ট করেছেন জানেন। এবার আপনাদের মোবাইলে ওটিপি আসবে আপনাদের মোবাইল নাম্বারে এবং সেই ওটিপিটা বসলে আপনাদের অনলাইনে পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে,
দেখুন এখানে ওটিপি চলে এসছে এবং আমি একদম ওটিপি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি ওটিপিটা বসিয়ে দিয়েছি এবং সাবমিট বাটনে ক্লিক করে দিয়েছি। তো দেখুন এরকম প্লিজ ওয়েট দেখাবে। আপনারা এখান থেকে কিন্তু কোনো সময় ব্যাক করবেন না, আপনারা এখানে ওয়েট করবেন কিছুক্ষণ। তারপরে দেখুন এখানে পেমেন্ট স্ট্যাটাস সাকসেসফুল হয়ে যাবে। তো এই পেমেন্ট স্ট্যাটাস সাকসেসফুল হওয়ার পর এখানে ক্লিক হেয়ার টু জেনারেট স্টুডেন্টশিপ সার্টিফিকেট, প্রিন্ট কনফার্মেশন রিসিপ্ট অ্যান্ড রিসিপ্ট অফ এসএলএম। তো আপনারা এখানে এর উপরে ক্লিক করবেন আপনারা যারা বাড়ির থেকে করছেন, ঠিক আছে। তো এখানে আপনাদের টোটাল ফর্মটা খুলে যাবে। দেখুন এখানে আপনাদের ডান দিকে ছবি সিগনেচার দেওয়া রয়েছে এবং বাদিকে আপনাদের টোটাল যাবতীয় বেসিক ডিটেলস, নাম, গার্জিয়ানস নেম, মোবাইল নাম্বার, কোন সাবজেক্ট অনার্স নিয়েছেন, টোটাল সব কিছু দেওয়া রয়েছে। এবং এর নিচে কিন্তু আপনাদের রয়েছে পেমেন্ট কনফার্মেশন রিসিপ্টটি, অর্থাৎ আপনারা যে পেমেন্ট করে দিয়েছেন সেটা। এবং তার নিচে কিন্তু আপনাদের রয়েছে রিসিপ্ট অফ এসএলএম, অর্থাৎ এসএলএম কথার অর্থ হলো সেলফ লার্নিং ম্যাটেরিয়াল, ঠিক আছে। অর্থাৎ আপনাদের বই পাওয়ার জন্য কিন্তু এই নিচের এটা কিন্তু কাজে লাগবে। অর্থাৎ আপনারা যখন বই নিতে যাবেন নিচের এটা ছেড়ে কিন্তু কলেজে জমা দিলে তবেই কিন্তু আপনাদেরকে বই দেবেন, হয়তো কিন্তু বই দেবে না কলেজ থেকে ফ্রিতে যে বইটা। এবং আপনাদের এই মাঝের যে পার্টটা সেটা কিন্তু আপনাদের কলেজে গিয়ে জমা দিতে হবে, তবে এখন কিন্তু জমা দিতে হবে না, আপনাদের লকডাউন উঠলে তবে কিন্তু জমা দিতে হবে। তো এই নিয়ে কিন্তু আমি ডিটেলসে বলে দিয়েছি ভিডিও বানিয়ে। তো সেই ভিডিওটা এখন না দেখে থাকলে তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে সেই ভিডিও দেখে নিতে পারেন। তো এই যখন এই প্রিন্টটা আসবে তো আপনারা যদি বাড়িতে করেন তাহলে তো ডাইরেক্ট প্রিন্ট করতে পারবেন না, তো আপনারা মোবাইলে PDF সেভ করে রেখে দেবেন, পরে সাইবার ক্যাফেতে গিয়ে প্রিন্ট করে নিতে পারেন। তো তার জন্য আপনারা এই প্রিন্ট অপশানে ক্লিক করবেন, প্রিন্ট করলে ঠিক আপনারা এই সেভ অ্যাজ PDF করে দেবেন, ঠিক সেম যেভাবে আপনাদের সেভ হয় ঠিক সেভ অ্যাজ সেভ হয়ে যাবে। তারপরে এই ডাউনলোড PDF দেখুন এখানে অপশান দিয়ে দেবে, এখানে সেভ করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের মোবাইলে PDF হিসেবে সেভ হয়ে যাবে এটা। তো এই হয়ে গেল আপনাদের টোটাল ব্যাপারটা। তো এই টোটাল কমপ্লিট হয়ে গেল আপনাদের সব। এবার যাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আছে আপনাদের করতে করতে অনেক সময় এরর দেখিয়ে দেবে, কিংবা আপনাদের পেমেন্ট হয়ে গেছে আপনাদের এইটা করতে মনে নেই, স্ক্রিনশট করতে মনে নেই, অথবা এই সেভ অ্যাজ PDF করতে মনে নেই, তাহলে কি করবেন? আপনাদের এই পেমেন্ট স্ট্যাটাস চেক করার জন্য আপনাদের আবার সে প্রথমের ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, ক্লিক করলে আবার এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এই ওয়েবসাইটে আসার পর আপনারা দেখুন এখানে চেক পেমেন্ট স্ট্যাটাস বা প্রিন্ট স্টুডেন্টশিপ সার্টিফিকেট, এই অপশানে আপনারা ক্লিক করবেন। তো অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে পেমেন্ট স্ট্যাটাস আপনাদের এখানে চেক করার অপশান দিয়ে দেবে। তো এখানে আমি অনলাইনে পেমেন্ট করে দিয়েছি বলে এখানে সাথে সাথে পেমেন্ট স্ট্যাটাসে আপডেট হয়ে যাবে। এবং যারা আপনারা অফলাইনে পেমেন্ট করবেন সেখানে দেখুন দেওয়া রয়েছে যে অন্তত আপনাদের 3 দিন ওয়েট করতে হবে, 3 দিন পরে কিন্তু আপনারা এই স্ট্যাটাস চেক করতে পারবেন, অর্থাৎ ব্যাংকে যদি আপনারা জমা দেন। তো আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা অনলাইনে জমা দিয়ে দিতে পারেন। তো এখানে আপনাদের এনরোলমেন্ট নাম্বার দেবেন এবং এখানে আপনাদের ডেট অফ বার্থ দেবেন, দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের পেমেন্ট স্ট্যাটাস চেক হয়ে যাবে। তো দেখুন আমি সব ফিল করে দিয়েছি এবং সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের দেখুন দেখাচ্ছে পেমেন্ট স্ট্যাটাস হলো পেমেন্ট সাকসেসফুলি রিসিভড, অর্থাৎ আপনাদের পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। এবং আপনারা যদি এই এসএলএম রিসিপ্টটা আবার ডাউনলোড করতে চান তাহলে আপনারা নিচের এই অপশানে ক্লিক করবেন যে ক্লিক হেয়ার টু জেনারেট স্টুডেন্ট সার্টিফিকেট বা প্রিন্ট কনফার্মেশন রিসিপ্ট। তো এখানে ক্লিক করলে আপনাদের কিন্তু আবার সেই পেজটি চলে আসবে যদি আপনারা প্রথমবার ডাউনলোড না করতে পারেন। তো পরে কিন্তু আপনারা এখান থেকে এই অপশান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনারা এই টাকাটা পেমেন্ট করে দেওয়া মানেই আপনাদের এই রিনিউয়ালটি হয়ে গেল। এই রিনিউয়াল কথার অর্থ হলো আপনাদের যারা ফার্স্ট ইয়ার আছেন তারা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠে যাবেন, পরীক্ষা দেন আর না দেন, এবং যারা সেকেন্ড ইয়ার আছেন তারা সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে উঠে যাবেন। তো এছাড়াও যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আমি অবশ্যই আপনাদের প্রত্যেকটা কমেন্টে অ্যান্সার করব। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।